হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আমরা প্রতিদিনই ট্রেডিং করি, কিন্তু ট্রেডিংয়ের থেকে আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে দেখা যায় যে ট্রেডিংয়ের থেকে ইনভেস্টমেন্ট যথেষ্ট লাভবান। আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ইনভেস্টমেন্টের প্ল্যানগুলো কীভাবে করতে হয়, যেখান থেকে লম্বা সময়ের জন্য প্রফিট নেওয়া যায়। এখন ট্রেডিং না করলে হাত চুলকায়, এটা সবাই জানি। যারাই আমরা নতুন ট্রেডার আছি তারাই সবাই কিন্তু প্রতিনিয়ত ট্রেড করতে থাকি। অর্থাৎ ট্রেড না করলে ভালো লাগে না। ট্রেড একটা অ্যাডিক্টের মতো, ঠিক আছে? তো যারা এই নতুন অবস্থায় থাকে তারা বেশিরভাগই এই সমস্যাটাই ভুগে, কিন্তু একটা সময় দেখা যায় যে তখন সেটা কিছুদিন পরে সেটা আস্তে আস্তে কমে যায়। তবে প্রাথমিক অবস্থায় সবাই এই ট্রেডিং প্রতিদিনই করতে চায়, কিন্তু একটা সময় পরে দেখা যায় যে সে ট্রেডিং থেকে ইনভেস্টমেন্টের উপরের দিকে বেশি ফলো করে। তো ইনভেস্টমেন্টটা ডলারের উপর যদি আমরা ইনভেস্ট করতে যাই তাহলে আমরা কোন ধরনের লেভেল থেকে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি সেই জিনিসটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি আজকে দেখেন ডেইলি চার্টে নিছি DXY, অর্থাৎ ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্সে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে দেখা যায় যে কোন সব লেভেল থেকে আমরা ইনভেস্ট করতে পারি। তো দেখেন এইখানে একটা ইনভেস্টমেন্টের পয়েন্ট ছিল। তো এই পর্যন্ত যে ইনভেস্টমেন্টের পয়েন্ট আসবে, এই পর্যন্ত যে মার্কেট আসবে সেটা তো আর আমরা জানি না, তাই না? তো আমাদের দেখা যায় যে একটা প্রিভিয়াস লেভেল ফলো করতে হয়। হ্যাঁ, প্রিভিয়াস লেভেল ফলো করতে। এখন পিছনেরগুলো আমরা যেটাই হোক গেছি, কিন্তু এই সামনের দিকে দেখি কি হয়। তো সামনের দিকে একটা আমরা যদি ট্রেন লাইনটা নিই তখন দেখা যায় যে মার্কেটটা হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড যাচ্ছে। আর ডলার মূলত বেশিরভাগই কী হয়, আপ ট্রেন্ডের দিকেই থাকে। অর্থাৎ ডলার সবসময় স্ট্রং থাকার চেষ্টা করে। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের যত কারেন্সি আছে সব কারেন্সির গডফাদার যেরকম ডলার। তো ডলার সবসময় চেষ্টা করে সে স্ট্রং থাকার জন্য। তো একমাত্র ক্র্যাশ ব্যতীত ডলার সহজে নামতেছে না। যখন দেখেন ডলার যখন ডাউন হয় একটা ক্র্যাশের মতো ডাউন হয়, ঠিক আছে? আর এসব বড় বড় ক্যান্ডেল দিয়ে ক্র্যাশ হয়, এগুলো হলো কি ডলার ক্র্যাশ। তো ডলারের এই ওঠানামাটা আমাদের সবচেয়ে বেশি দেখা যায় অন্য কারেন্সির থেকে। কারণ কি, ডলারের প্রতিনিয়ত নিউজ চলতে থাকে, ডলারটা প্রতিনিয়ত স্ট্রং হওয়ার চেষ্টা করে। তো সেই হিসেবে আমরা যদি ডলারের মাঝে যদি টাকা ইনভেস্ট করতে চাই তাহলে আমাদেরকে কোন সব লেভেল ফলো করতে হবে। দেখেন এই যে একটা ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ড দেখলাম, এই ট্রেন্ড লাইনের আশেপাশ থেকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ডেলি টাইম ফ্রেম, হ্যাঁ, ডেলি টাইম ফ্রেমে। তো এই ট্রেন্ড লাইনের দিকে যখনই মার্কেট আসবে তখনই যদি আমরা এইসব জায়গা থেকে ইনভেস্ট করি তাহলে দেখা যায় যে লম্বা সময়ের জন্য, ঠিক আছে, 3 মাস 4 মাস বা 6 মাস পরে দেখা যায় যে একটা প্রফিট না সম্ভব হয়। এখন এই লেভেলগুলোতে যখনই আসবে তখনই আমরা একটা প্ল্যান করতে পারি ট্রেড প্লেস করা। তবে এটা লম্বা সময়ের জন্য নিতে হবে, কারণ কি ডলার প্রতিনিয়তই কি স্ট্রং হওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপে যায়। এই কারণে আমরা সবসময় দেখি যে ডলারে যদি আমরা একটা লেভেল থেকে ইনভেস্ট করি বা বাই করি তখন দেখা যায় প্রফিটে থাকা যায়। আর ডলার যখন ক্র্যাশ হয়, একমাত্র যে ব্যাড নিউজ যখন আসে, ডলারের বিপরীতে যখন কোনো নেগেটিভ নিউজ আসে তখন দেখা যায় যে ডলার খুব দ্রুত ডাউন হতে থাকে এবং সেটা আবার রিকভার করার চেষ্টা করে। তো আমরা যদি ইনভেস্ট করতে চাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে লেভেলগুলো, এই যে ডাউন সাইডের যে লেভেলগুলো, ঠিক আছে, এই যে 100, দেখেন এই যে এখানে 100-এর কাছাকাছি, 101, 102, এই লেভেল, এই যে জিনিসগুলো, ঠিক আছে, অর্থাৎ 100-এর যেই ভ্যালু, এই ভ্যালুর আশেপাশ থেকে যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। কারণ ডলার প্রতিনিয়ত এই 100-এর উপরে থাকার চেষ্টা করে, ঠিক আছে, 100-এর উপর থাকার চেষ্টা করে সবসময়, এটা মাথায় রাখতে হবে। তো ডলারে যদি খুব সহজেই আমরা ইনভেস্ট করার প্ল্যান করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এই যে 100-এর এইসব লেভেলে ডলার আসতে হবে, 101, 102 এইসব লেভেলে আসতে হবে, ঠিক আছে? এখন বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে ডলার কিন্তু আছে 104-এর ঘরে আছে, 104.532। তো 104.532 এই লেভেলের থেকে যদি আমরা ট্রেড নেই, লং ট্রেড নেই,
তো দেখা যায় যে এখানে আমরা একটা রিস্ক থেকে যায়, কারণ কি আমাদের ডলার বেশিরভাগই দেখা যায় যে মিনিমাম 100-102 এই লেভেলের কাছে যখন আসে তখন দেখা যায় যে একটা ইনভেস্ট করার লম্বা সময়ের ইনভেস্ট করার জন্য সহজ হয়। ঠিক আছে, তো যারা এই সব জায়গা থেকে প্ল্যান করবেন তারা শর্ট অল্প সময়ের জন্য ওকে বাই পজিশন নিয়ে ট্রেড করতে পারেন। কিন্তু যদি যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা বলবো তখনই আমাদেরকে খেয়াল করতে হবে ডলার জন্য 100, 101, 102 এই আশেপাশে থাকে। ঠিক আছে, তো তখন কারণটা কি, ডলারটা প্রতিনিয়ত কী করবে 100-এর উপরে যাওয়ার চেষ্টা করবে সবসময়। ঠিক আছে, এই কারণে আমি এই ইনভেস্টমেন্টের বেলায় ডলারকে এইসব লেভেলে আসার জন্য অপেক্ষা করতে বলবো। ঠিক আছে, তাছাড়া যদি আমরা 3 মাস 4 মাসের জন্য যদি প্ল্যান করে থাকি যে 3-4 মাস আমরা অপেক্ষা করব, 3-4 মাসের জন্য আমরা একটা ট্রেড হোল্ড করব, তাহলে এই যে এই লেভেলগুলো থেকে 103 এই লেভেলগুলো থেকে এই লেভেলগুলো যদি কখনো আসে তখন আমরা ট্রেড প্ল্যান করতে পারি। কারণ কি এই লেভেলগুলো থেকে যখন মার্কেট এভাবে আসবে, একটু দেখি, যখন এই লেভেলগুলো ব্রেক করবে, দেখেন এই লেভেলগুলো যদি কোনো কারণে মার্কেট ব্রেক করে লিকুইডিটি নেয় তাহলে কিন্তু মার্কেট আবার এইভাবে আপে যাবে। ঠিক আছে, তো যদি আমরা এই লম্বা সময়ের জন্য হোল্ড করতে চাই তাহলে এই যে এইসব লেভেলে আসতে হবে। অর্থাৎ 103 অর্থাৎ 103 830 এর আশেপাশে আসতে হবে যদি আমরা লম্বা সময়ের জন্য 3-4 মাসের জন্য ট্রেড হোল্ড করতে চাই। ঠিক আছে, আর স্টপ লস তো বুঝেনি, স্টপ লস সেই হিসেবে দিতে হবে। যদি আমরা 4-5 মাসের জন্য ট্রেড একটা হোল্ড করি, ইনভেস্ট করি, তাহলে আমাদেরকে স্টপ লস সেভাবে ধরতে হবে। যেমন যদি আমরা 103 লেভেলগুলোতে ধরি তাহলে আমাদেরকে এই লেভেলের নিচে ধরেন স্টপ লসের প্ল্যান করতে হবে এবং টার্গেট তার ডাবল করতে হবে। এখান থেকে যদি হয়, এখান থেকে যতটুকু হবে তার দ্বিগুণ হইতে হবে আমাদের প্রফিট টার্গেট। ঠিক আছে, প্রফিট টার্গেট, তাহলে আমাদের একটা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে সেটা প্রফিটেবল হওয়া যাবে। ঠিক আছে, এত অনেক দিন যদি আমরা একটা ট্রেড হোল্ড করি তাহলে সেটা থেকে ভালো একটা প্রফিট না আসলে তার হবে না। ঠিক আছে, তো আজকে ডলারটা একটু দেখালাম, ডলারের যে লেভেলগুলো, ইনভেস্টমেন্টের লেভেলগুলা। ঠিক আছে, ইনভেস্টমেন্টের লেভেলগুলো এগুলো, তো এগুলো মিনিমাম 4 মাস 5 মাস হোল্ড করলে এই দেখা যায় যে এই সব লেভেল থেকে যদি হোল্ড করলে তাহলে দেখা যায় মার্কেট একটা প্রফিট নেওয়া যায়। আমি আবারও বলতেছি যে মার্কেট কিন্তু দেখেন এখানে কিন্তু 99 পর্যন্ত 100 পর্যন্ত কত হতে 2023 অর্থাৎ 2023 সালের জুলাই মাসের দিকে একটা হিট করছিল কততে 100-এর কাছাকাছি হিট করছিল এই যে এই ক্র্যাশের পরে। এই ক্র্যাশের পরে তারপরে মার্কেট আবার উপরে উঠে গেছে, দেখেন কত বড় একটা মুভ। তো যখনই মার্কেট কোনো ক্র্যাশ দেয়, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো কারণে যদি মার্কেট ক্র্যাশ হয় তাহলে সেটার খুব দ্রুতই রিকভার করে ফেলে ডলার। ঠিক আছে, একমাত্র ডলারটাই স্ট্রং থাকার চেষ্টা করে সবসময়, রিকভার করে ফেলে খুব দ্রুত। ঠিক আছে, তো তারপরে দেখেন এখানে 2023 জানুয়ারি মাসে, এখানে জুলাই, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ 6 মাস। দেখেন 6 মাস পরে মার্কেটটা এতটুকু রিকভার করার পরে 6 মাস পরে 3 মাসে উপরে উঠছে, আবার আরও 3 মাসে নিচে চলে আসছে। তাহলে কত হলো 6 মাস, অর্থাৎ এইখান থেকে 3 মাস ধরে মার্কেটটা আপে গেছে। ঠিক আছে, আপে গেছে এবং আরও 3 মাস ধরে আবার মার্কেটটা ডাউন আসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ফলো করতে হয়, যে যারা ইনভেস্টমেন্ট করেন তারা এই জিনিসগুলো ফলো করবেন। যেমন এখন মার্কেট সর্বশেষ জানুয়ারি মাস, তাই না, জানুয়ারি মাস থেকে মার্কেট আপ হওয়া শুরু করছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই মাসে 6 মাস হবে। জুন জুলাই এপ্রিল মে জুন জুলাই, অর্থাৎ 6 মাস পরে যদি মার্কেট ডাউন হয়, ঠিক আছে, ডাউন হয়, তাহলে এই সব লেভেলে 6 মাস পরে, কারণ 3 মাসে মার্কেট আবার উপরে উঠছে, আবার 3 মাসে 2 মাস গেছে ডাউন হচ্ছে, আরও 1 মাস মতো মার্কেট ডাউনের দিকে থাকতে পারে, একটা ধারণা, তাই না। তো এই জুলাই মাসের দিকে একটা পজিশন পাওয়া যেতে পারে, কারণ কি আমরা পূর্বের হিস্টোরিগুলোতে দেখেন 3 মার্চ
6 মাস, 1 বছর এই ধরনের ট্রেড প্ল্যান করা যায়। ঠিক আছে, তো 3 মাস ধরে উপরে উঠছে, এখন আবার 3 মাস ধরে নিচে আসতেছে। তো 6 মাস আসবে কখন? এই যে জুলাই মাসে। তো যখন জুলাই মাসের দিকে 6 মাস পূর্ণ হবে, তখন দেখা যাবে মার্কেট যে কোনো একটা ক্র্যাশ খাবে, হালকা পাতলা একটা ক্র্যাশ খায় এই ডাউনের দিকে আসছে। প্রতিবারই এরকম দেখা যায়। যেমন এই যে জুলাই মাসের এখানে একটা ক্র্যাশ হয়েছে, ঠিক আছে, জানুয়ারি মাসের দিকে একটা আইছে, ঠিক আছে, তারপরে এখন আবার জুন মাসের দিকে আবার একটা মুভ দেবে। হ্যাঁ, এটা ইনভেস্ট যারা করেন তাদের জন্য অত্যন্ত হেল্পফুল একটা ভিডিও। যারা ইনভেস্ট করতে চান ডলারের মাঝে, তারা এই যে এইভাবে দেখে মাস হিসাব করে মার্কেটের এই যে লেভেলগুলো ব্রেক করার পরে একটা ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসার পরে তখন ইনভেস্ট করার জন্য প্ল্যান করবেন। আপনারা আগেই ইনভেস্ট করে ডলার লক করে ফেলবেন না, আপনারা অপেক্ষা করবেন যে ডলারের একটা ক্র্যাশ দেখার জন্য জুন জুলাই মাসে। হ্যাঁ, তো জুন জুলাই মাসে যখন একটা ক্র্যাশ আসবে, ডলার যখন ডাউনে আসবে, তখন একটা প্ল্যান করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমি আজকে আর বেশি সময় নেব না। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।